আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তা হলো ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বর কি? ডেঙ্গু জ্বর এডিস মশা বাহিত এক ধরনের ভাইরাস জ্বর। আবার বলছি, ডেঙ্গু জ্বর এডিস মশা বাহিত এক ধরনের ভাইরাস জ্বর। ডেঙ্গু জ্বর সাধারণত দু ধরনের হয়ে থাকে: ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর ও হেমোরেজিক ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর যেভাবে ছড়ায়, এডিস মশা এ রোগ ছড়ায়, মানুষ থেকে মানুষে সরাসরি সংক্রমিত হয় না। আবার বলছি, মানুষ থেকে মানুষে এ রোগ সরাসরি সংক্রমিত হয় না, একমাত্র মশার মাধ্যমে, এডিস মশার মাধ্যমে এই রোগ সংক্রমিত হয়ে থাকে। এডিস মশা অসুস্থ মানুষের রক্ত পান করার মাধ্যমে জীবাণুবাহী মশার পরিণত হয় এবং রোগের বাহক হিসেবে সারা জীবন কাজ করে এবং মানুষকে সংক্রমিত করে থাকে। ভাইরাস মানুষের শরীরে প্রবেশের 7 দিনের মধ্যে সাধারণত মানুষের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পুরুষ উভয় স্ত্রী নির্বিশেষে সমস্ত বয়সের, আবার বলছি পুরুষ স্ত্রী নির্বিশেষে সমস্ত বয়সের মানুষই এ ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, অর্থাৎ এডিস মশার ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। ডেঙ্গু ভাইরাসের প্রকারভেদ। ডেঙ্গু সাধারণত 4 ধরনের হয়ে থাকে। ডেঙ্গু 4 ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, যাতে এগুলো হলো ড্যান 1, ড্যান 2 ও ড্যান 3 ও ড্যান 4। একসাথে একাধিক ধরনের ভাইরাস দ্বারা কিংবা এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেই রোগটার পর অন্য ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে এবং সেক্ষেত্রে মারাত্মক হেমোরেজিক ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এক ধরনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর আবার অন্য ধরনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে মারাত্মক হেমোরেজিক ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের উপসর্গ কি? ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর কোনো ধরনের গুরুত্ব সমস্যা নেই। বলছি, ডেঙ্গু জ্বরের উপসর্গ। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর এ ধরনের ডেঙ্গু জ্বর কোনো সমস্যা নয়। তীব্র জ্বর, বিশেষ করে ডেঙ্গু জ্বরের উপসর্গ কি? তীব্র জ্বর সাধারণত 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। মাথা ব্যথা, মাংসপেশি আর ও অস্থিসন্ধিতে ব্যথা, বিশেষ করে গিরাতে ব্যথা হবে, বড় হাড়ের গিরাতে ব্যথা হবে এবং হাড় ব্যথা এমন প্রচন্ড হতে পারে যে মনে হবে যে হাড় ভেঙে যাচ্ছে। একে ব্যাকবোন ফিভারও বলা হয়। মনে হচ্ছে যে হাড় ভেঙে যাচ্ছে, এই ধরনের ব্যথা হবে। অরুচি, বমিভাব এবং পেটে ব্যথা হয় এবং 3-4 দিনের মধ্যে ভালো হয়ে যায়। হেমোরেজিক ডেঙ্গু জ্বর হলো মারাত্মক ডেঙ্গু জ্বর। হেমোরেজিক ডেঙ্গু জ্বর কি? এটা লক্ষণ কি? সাধারণত মারাত্মক আকার ধারণ করতে পারে এবং ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের সব উপসর্গই থাকে, তবে তীব্র হতে দেখা দেয়। এ জ্বরে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের মতো সব থাকে, কিন্তু এ জ্বর একটু মারাত্মক হয়ে থাকে। শরীরে বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের প্রবণতা বৃদ্ধি পায় হেমোরেজিক ডেঙ্গু জ্বরে আবার বলছি, বিভিন্ন স্থানে রক্তক্ষরণ এবং রক্তক্ষরণের প্রবণতা বৃদ্ধি পায়। চামড়ার নিচে রক্তক্ষরণ, নাক, মুখ ও দাঁতের মাড়ি ও বমির সাথে রক্ত জমানোর সাথে এবং চোখে রক্ত জমাট বাঁধা, শরীর ফ্যাকাশে, ঠান্ডা হয়ে যাওয়া, রক্তচাপ হ্রাস পাওয়া, অর্থাৎ রক্তচাপ শরীর একেবারে দুর্বল হয়ে যায়, নিম্ন রক্তচাপ দেখা দেয়, অতিরিক্ত পানি পিপাসা ও ঘুম ভাব ও ছটফট করা ইত্যাদি সমস্যা দেখা দেয়। লালচে বা কালো পায়খানা হয়, শরীরে হামের মতো দাগ দেখা দিতে পারে বা মারাত্মক হেমোরেজিক ডেঙ্গু জ্বরে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হতে রক্তক্ষরণ ও পেটে পানি জমতে পারে। হেমোরেজিক ডেঙ্গু জ্বরের ল্যাবরেটরি পরীক্ষা কি? অনুচক্রিকা সাধারণত কমে 1 লাখ কিউমিমি ও তার নিচে চলে আসে এবং রক্তের ঘনত্ব বৃদ্ধি পায়। হেমোকর্নেস্টেকশন বা হেমোটোক্রিট শতকরা 20 ভাগ ও তার বেশি পরিমাণ বৃদ্ধি পায়। রক্তের এইটি ডেঙ্গু অ্যান্টিবডির উপস্থিতি বলে। ডেঙ্গু জ্বরের চিকিৎসা কি? হ্যালো বন্ধুরা, ডেঙ্গু জ্বরের চিকিৎসা বলার আগে আবার বলছি, আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং আমাকে একটু সমর্থন করবেন। এবার জানাচ্ছি আপনাদেরকে ডেঙ্গু জ্বরের
চিকিৎসা। ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আবার বলছি, ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। অধিকাংশ জ্বর 7 দিনের মধ্যে এমনিতে ভালো হয়ে যায়। রোগী পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং পর্যাপ্ত পানি খাবে। দ্রুত জ্বর কমানোর জন্য ও মাথা ব্যথা ঠান্ডা পানিতে ভেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে, প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোনোভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা যাবে না। চিকিৎসক কর্তৃক সর্বাধিক পর্যবেক্ষণ জন্য হাসপাতালে ভর্তির জন্য উত্তম। অর্থাৎ এই রোগীকে মারাত্মক হেমোরয়েড ডেঙ্গু জ্বরে রোগীকে হাসপাতালে প্রেরণ করা উত্তম, কারণ বিভিন্ন ধরনের চিকিৎসা প্রয়োজন হয়। সেক্ষেত্রে মারাত্মক ডেঙ্গু জ্বরে রোগীর অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ হেমোরয়েড ডেঙ্গু জ্বরে রোগীর পানি স্বল্পতা ও রক্তশূন্যতা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার এবং আইভি ফ্লুইড বা রক্ত সঞ্চালন প্রয়োজন হতে পারে। তাই অবশ্যই মেডিকেলে ভর্তি করতে হবে বা রেফার করতে হবে। প্রতিরোধ কি? ডেঙ্গু জ্বর কিভাবে প্রতিরোধ করতে পারি? ডেঙ্গু জ্বর প্রতিরোধের জন্য আমরা এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক, তাই বাঘ মশা দমনে ডেঙ্গু জ্বরের প্রতিরোধের প্রধান উপায়। আবার বলছি, যেহেতু এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক, তাই এডিস মশা দমনে ডেঙ্গু জ্বরের প্রতিরোধের একমাত্র উপায়। বাসগৃহে, ফুলের টবে, অবরুদ্ধ কোটা, ড্রাম, পানির ফোঁসা, গাড়ির টায়ার ও ভাঙা কলস ইত্যাদি যে জমে থাকা পানি এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমা থাকা ধ্বংস করতে হবে এবং বাড়িঘর ও আশেপাশে পরিষ্কার রাখতে হবে। ঘরে কয়েকদিন জমা থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করতে পারে, তাই ঘরে জমা থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং ঘরের বাইরে ছোট ও বড় পাশে পানিতে জমতে দেওয়া যাবে না। মশারি ব্যবহার করতে হবে এডিস মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য। এডিস মশা দিনের বেলা কামড়ায়। আবার বলছি, এডিস মশা দিনের বেলা কামড়ায়, তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং ঘুমানোর সময় শরীরে মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু জ্বরের সন্দেহ হলে তাড়াতাড়ি চিকিৎসার পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে রোগীকে হাসপাতালে পাঠাতে হবে। পরামর্শ কি? এই রোগ হলে আমরা রোগী বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। সেক্ষেত্রে ঘর শুকনো ও অন্ধকার মুক্ত রাখতে হবে এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশেপাশে বদ্ধ পানি সরিয়ে ফেলুন। জমা থাকা পরিষ্কার পানিতে মশা জন্মায়, তাই অবৈধ পাত্র, কোটা, ভাঙা কলস, নারকেলের খোসা ও দইয়ে সরা, ফুলের টবের সব, গাড়ির টায়ার ইত্যাদি। অনেক সময় এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটরের তলায় পানি জমতে